হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে সিরিজটা করছিলাম পিএসসি মিসলেনিয়াস বই মণ্ডল প্রকাশনীর, সেইটার আমরা আজকে প্র্যাকটিস সেট 3 করব, জিকে সেকশানটা। তো শুরু করার আগে বলি, এই সেটের যে সমস্ত উত্তরগুলো সবই আমি এই সেটেরই যে উত্তর সেকশান সেখান থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনে ডাউট হলে সেটা একবার আপনারা উত্তরটা চেক করে তারপরে সঠিক উত্তরটা কমেন্টে দিয়ে দেবেন, যাতে অন্যরা সেই উত্তরটা দেখতে পারে। তো এছাড়া আমি আরেকবার করে চেক করেও সেটা আমি পিন করে দেবো কমেন্ট সেকশানে। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আর এখানে যদি কোনো পিডিএফের প্রয়োজন হয় তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেটা টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দায়ের কোশ্চেনে বলছে ইস্ট হলো একের সি এককোষীয় ইউক্যারিওট। ইস্ট হলো এককোষীয় ইউক্যারিওট। দুয়ের দায়ের কোশ্চেনে কী বলছে, তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো কি? এটা হচ্ছে দুইয়ের এ দাগ, সেমি। তিনের দাগের একক হচ্ছে কি? তড়িৎ লেপনের কৌশল কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে তিনের বিয়ের দাগ, ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। চারের দাগের কোশ্চেনে বলছে ঔরঙ্গজেব পরবর্তী কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে অভিহিত হয়েছিলেন? ঔরঙ্গজেব পরবর্তী কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে অভিহিত হয়েছিলেন? এটা হচ্ছে চারের বিয়ের দাগ, মোহাম্মদ শাহ। পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে, ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে? এটা হচ্ছে পাঁচের এ দাগ, জলপাইগুড়ি জেলায় বক্সা ও জয়ন্তী পাহাড়ে। ভারতে কাস্ট ভূমিরূপ কোথায় তাহলে গঠিত হয়েছে? জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে গঠিত হয়েছে। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে, ভারতে বাণিজ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য রোধ করা হয় কোন আইনের দ্বারা? ভারতে বাণিজ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য রোধ করা হয় কোন আইনের দ্বারা? এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দের দ্বারা এটা রোধ করা হয়। সাতের দাগের কোশ্চেনে কি বলছে, একজন প্রবাসী ভারতীয় এনআরআই কোন সিঙ্গেল ব্র্যান্ড এর খুচরো পণ্যের এফডিআই করতে চায়? নিম্নলিখিত কোন সংস্থায় তাকে আবেদন করতে হবে? তাহলে একজন প্রবাসী ভারতীয় কোনো সিঙ্গেল ব্র্যান্ডের খুচরো পণ্যের এফডিআই করতে চায়, নিম্নলিখিত কোন সংস্থায় তাকে আবেদন করতে হবে? মানে কোনো বাইরে ভারতীয় যদি বাইরে থাকে, সে যদি ইন্ডিয়ান কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, কোনো একটা শেয়ার কিনতে চায়, তাহলে তাকে কার কাছে আবেদন করতে হবে? এটা হচ্ছে সাতের ডি এর দাগ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে যেটা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, এইখানে আবেদন করতে হবে। আটের দাগের কোশ্চেনে বলছে ডিমের সাদা অংশে প্রোটিন হলো, এটা হচ্ছে আটের এ দাগ, অ্যালবুমিন। নয়ের দাগের কোশ্চেনে বলছে পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রে প্রবক্তা হলেন, এটা হচ্ছে নয়ের এ দাগ, গ্যালিলিও। দশের দাগের কোশ্চেনে বলছে লোহাকে প্রথমে লোহিত তপ্ত করে তারপর হঠাৎ ঠান্ডা করার পদ্ধতিকে কি বলে? লোহাকে প্রথমে লোহিত তপ্ত করে তারপর হঠাৎ ঠান্ডা করার পদ্ধতিকে কি বলে? এটা হচ্ছে দশের এ দাগ, হার্ডেনিং বলা হয়। 11 দাগের কোশ্চেনে বলছে বরাহ মিহির ছিলেন একজন, এটা হচ্ছে এ দাগ, জ্যোতির্বিজ্ঞানী যেটা বলে। আচ্ছা, 12 দাগের কোশ্চেনে কি বলছে, নিরক্ষীয় রেখা অতিক্রান্ত করে দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু ভারতের মৌসুমী বায়ু হিসাবে প্রবাহিত হয়, এর কারণ হলো নিরক্ষীয় রেখা অতিক্রান্ত করে দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু
ভারতের মৌসুমী বায়ু হিসাবে প্রবাহিত হয়, এর কারণ হলো কি? এটা হচ্ছে 12 এ দাগ, তিব্বতে অত্যাধিক নিম্নচাপের জন্য এটা হয়। 13 দাগের কোশ্চেনে কি বলছে? কে ভাইসরয় থাকাকালীন ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রবর্তিত হয়? কে ভাইসরয় থাকাকালীন ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রবর্তিত হয়? এটা হচ্ছে 13 এ দাগ, ক্যানিং। ক্যানিং ভাইসরয় থাকাকালীন ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রবর্তিত হয়। 14 দাগের কোশ্চেনে বলছে জিএসটি এর অন্তর্গত রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুল কি? জিএসটি এর অন্তর্গত রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুল কি? এটা হচ্ছে 14 এ দাগ, যে হারে কেন্দ্র ও রাজ্যগুলিকে রাজস্ব প্রাপ্তি জিএসটির পূর্বে রাজস্বের হার সমান থাকে। যে হারে কেন্দ্র ও রাজ্যগুলির রাজস্ব প্রাপ্তি জিএসটির পূর্বে রাজস্বের হারের সমান থাকে, সেটাকে মানে সমান মানে নিউট্রাল বলছে, মানে সমান থাকতে হবে এটা। 15 দাগের কোশ্চেনে বলছে কোন উদ্ভিদকে প্যানাসিয়া ট্রি বলা হয়? কোন উদ্ভিদকে প্যানাসিয়া ট্রি বলা হয়? এটা হচ্ছে 15 সি এর দাগ, নিম। 16 দাগের কোশ্চেনে বলছে স্প্রিং তুলার সাহায্যে কোথায় 1 গ্রাম তুলা বেশি পাওয়া যায়? স্প্রিং তুলার সাহায্যে কোথায় 1 গ্রাম তুলো বেশি পাওয়া যায়? এটা হচ্ছে 16 ডি এর দাগ, বিষুব রেখায়। 17 দাগের কোশ্চেনে বলছে ফুলারিন কি? ফুলারিন কি? এটা হচ্ছে বি এর দাগ, কার্বনের একটি রূপভেদ। কার্বনের একটি রূপভেদ কি তাহলে? ফুলারিন। 18 দাগের কোশ্চেনে কি বলছে কোন ঐতিহাসিক মুর্শিদ কুলি খাঁকে এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে উল্লেখ করেছেন? কোন ঐতিহাসিক মুর্শিদ কুলি খাঁকে এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে উল্লেখ করেছেন? এটা হচ্ছে 18 এ দাগ, স্যার যদুনাথ সরকার। স্যার যদুনাথ সরকার এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে মুর্শিদ কুলি খাঁকে উল্লেখ করেছিল। 19 দাগের কোশ্চেনে বলছে কফি ও চা উভয় পাহাড়ের ঢালে চাষ করা হয়, কিন্তু তাদের চাষের পদ্ধতিতে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বিবৃতিটি নির্বাচন করুন। কফি ও চা উভয়ই পাহাড়ের ঢালে চাষ করা হয়, কিন্তু তাদের চাষের পদ্ধতিতে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বিবৃতিটি নির্বাচন করুন। এটা হচ্ছে 19 সি এর দাগ বলছে। 19 সি এর দাগ মানে এখানে 1 আর 2। এখানে কফি চাষের জন্য ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন, যেখানে চা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা যায়। এটা একটা। আর 2 বলছে কফি বীজ দ্বারা কফি বপন করা হয়, কিন্তু চা গাছের ডাঁটা বা কাণ্ড দিয়ে চাষাবাদ করা হয়। এই দুটোই সঠিক। 20 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অর্থ বিলের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 20 বি এর দাগ, 110 নম্বর ধারা অর্থ বিলের সাথে সম্পর্কিত। 21 দাগের কোশ্চেনে বলছে এসবিআই এর পূর্বতন নাম কি ছিল? এসবিআই এর পূর্বতন নাম কি ছিল? এটা হচ্ছে 21 সি এর দাগ, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 22 দাগের কোশ্চেনে বলছে ভারতে ক্ষুদ্রতম পাখি কোনটি? ভারতে ক্ষুদ্রতম পাখি কোনটি? এটা হচ্ছে 22 বি এর দাগ, সানবার্ড। সানবার্ড হচ্ছে সানবার্ড কেন হবে 22? এ তো হামিং বার্ড হওয়ার কথা। আচ্ছা, এখানে যেহেতু ভারত বলেছে ওই জন্য হয়তো সানবার্ড হবে, কিন্তু যদি ওয়ার্ল্ড বলতো তাহলে হামিং বার্ড হতো। নেক্সট চলো। 23 দাগের কোশ্চেনে বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি নিম্নে কোন সূত্রে অনুরূপ? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি নিম্নে কোন সূত্রে অনুরূপ? এটা হচ্ছে 23 এ দাগ, শক্তি সংরক্ষণ সূত্রে অনুরূপ। 24 দাগের কোশ্চেনে বলছে রেজা খাঁ কোন নবাবের আমলে দেওয়ান ছিলেন? রেজা খাঁ কোন নবাবের আমলে দেওয়ান ছিলেন? এটা হচ্ছে 24 বি এর দাগ,
নিজাম উদ্দৌলা। নিজাম উদ্দৌলার নবাবের আমলে দেওয়ান ছিলেন হচ্ছে রেজা খা। 25 কোশ্চেনে বলছে কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতা সংযোগ স্থাপন করেছে? কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতা সংযোগ স্থাপন করেছে? এটা হচ্ছে 25-এর এ দা, জাতীয় সড়ক 35, NH-35। 26 কোশ্চেনে কি বলছে? বিরলের মধ্যে বিরলতম অপরাধী মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই বক্তব্য বলেছিল? বিরলের মধ্যে বিরলতম অপরাধী মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল? এটা হচ্ছে 26-এর এ দাগ, বচ্চন সিং বনাম পাঞ্জাব সরকার। বচ্চন সিং বনাম পাঞ্জাব সরকার 1980 সালে। 27 কোশ্চেনে বলছে মানবদেহের মোট পেশক দাঁতের সংখ্যা কত? মানবদেহে মোট পেশক দাঁতের সংখ্যা কত? এটা হচ্ছে 27-এর বিয়ের দাগ 12টি। 28 কোশ্চেনে বলছে শব্দের কম্পাঙ্কের একক। শব্দের কম্পাঙ্কের একক কি? এটা হচ্ছে 28-এর এ দাগ হার্জ। 29 কোশ্চেনে বলছে রাজা ভোজের লেখা সমরঙ্গ সূত্রধর। সমরঙ্গ সূত্রধর কোন বিষয় নিয়ে আলোচনা আছে? রাজা ভোজের লেখা সমরঙ্গ সূত্রধর কোন বিষয় নিয়ে আলোচনা আছে? এখানে হচ্ছে 29-এর এ দাগ, শিল্প ও স্থাপত্য নিয়ে আলোচনা করা আছে সমরঙ্গ সূত্রধর নামক বইটিতে। 30 কোশ্চেনে বলছে হলদিয়া একটি কি? এটা হচ্ছে 30-এর এ দাগ, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। 31 কোশ্চেনে বলছে কোন আদালত বা সালিসি বিচার সভা কোনো বিচার উপদেশ প্রভৃতির জন্য যে অর্থ প্রয়োজন হয় তা কোথা থেকে আসে? কোনো আদালত বা সালিসি বিচার সভায় কোনো বিচার উপদেশ প্রভৃতির জন্য যে অর্থের প্রয়োজন হয় তা কোথা থেকে আসে? এটা হচ্ছে 31-এর এ দাগ, ভারতের বিধিবদ্ধ তহবিল থেকে আসে। 32 কোশ্চেনে বলছে সুন্দরী গাছে কোনটি দেখা যায় না? সুন্দরী গাছে কোনটি দেখা যায় না? এটা হচ্ছে 32-এর সি এর দাগ, জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না সুন্দরী গাছে। এছাড়া নিউমাটাফোর, তারপরে হচ্ছে নিমজ্জিত পত্ররন্ধ্র এবং পাতার উপরিতল চকচকে, এটা দেখা যায়। 33 কোশ্চেনে কি বলছে? এক ব্যক্তি স্থির সমতল দর্পণের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে ওই ব্যক্তির প্রতিবিম্বটি যত বেগে অগ্রসর হয় তা হলো, মানে দেখো এখানে আমি ছবিটা আঁকি। ধরো এটা হচ্ছে একটা মিরর। এবার এর এই সাইডে ধরো এখানে আছে এই একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এ অবজার্ভ করছে, ঠিক আছে। আর এইখানে একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, এইখানে একটা অবজেক্ট আছে, আর এর দূরত্ব সেম আছে এক্স, মানে এর দূরত্ব যদি এক্স ধরি তাহলে এর প্রতিবিম্বের দূরত্ব এখানেও এক্স হবে, এর দূরত্ব এক্স। এবার এই যে অবজেক্টটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই অবজেক্টটাও এই দিকে আসবে, মানে এর যে প্রতিবিম্ব, এইটার যে প্রতিবিম্ব সেটা এইটা, তো এইটা এই দিকে আসবে। তো এখানে যে স্পিডে 15 মিটার পার সেকেন্ড স্পিডে এর মানে কাঁচের দিকে আসছে বা দর্পণের দিকে আসছে, সেই একই স্পিডে মানে মিটার পার সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড একই স্পিডে এর যে প্রতিবিম্ব সেটাও দর্পণের দিকে আসবে। তাহলে আমাদের উত্তরটা এখানে আসবে হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। মানে 15 মিটার পার সেকেন্ড যদি গতিবেগে দর্পণের দিকে কোনো বস্তুকে, মানে কোনো ওই ধরো ব্যক্তিকেই যদি আনা হয়, তাহলে ওই ব্যক্তিটির যে প্রতিবিম্ব সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে আসবে। তো অ্যান্সার হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 34 কোশ্চেনে বলছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পর ব্রিটিশরা নিম্নলিখিত কোন ব্যবস্থা লাগু করেনি? এটা হচ্ছে 34-এর সি এর দাগ, এটা হচ্ছে
গায়কোয়াড় গায়কোয়াড় মানে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। এখানে লাগু করেনি বলছে, নিম্নলিখিত কোন ব্যবস্থা লাগু করেনি, আর এখানে বলছে এটা গায়কোয়াড় অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। এই কোশ্চেনটা একটু দেখবেন, এই জায়গাটায় উত্তর তো দেওয়া আছে সি, কিন্তু একটু ডাউট আছে এই জায়গাটায়, এটা আপনারা একবার দেখবেন। আমি নেটেও সার্চ করলাম কিন্তু পেলাম না ঠিক সঠিক অ্যান্সারটা। 35 কোশ্চেনে কি বলছে, গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে 35 বিয়ের দাগ, কয়লার জন্য বিখ্যাত। 36 কোশ্চেনে কি বলছে, রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত কোন আইন ড্যাশ শ্রেণীর আইনের অন্তর্গত? রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত কোন আইন ড্যাশ শ্রেণীর আইনের অন্তর্গত? এটা হচ্ছে 36 ডি এর দাগ, সুপ্রিম শ্রেণীর আইনের অন্তর্গত। 37 কোশ্চেনে বলছে, নিচের কোনটি O2 ধারণ ক্ষমতা বর্তমান? নিচের কোনটির O2 ধারণ ক্ষমতা বর্তমান? এটা হচ্ছে 37 এ দাগ, মায়োগ্লোবিনের O2 এর ধারণ ক্ষমতা বর্তমান। 38 কোশ্চেনে বলছে, নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরে স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল? নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরের স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে 38 ডি এর দাগ, আদিল শাহী করেছিল। 39 কোশ্চেনে বলছে, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? এটা হচ্ছে 39 এ দাগ, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। 40 কোশ্চেনে বলছে, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা? এটা হচ্ছে 40 এ দাগ, গভর্নর দ্বারা নিযুক্ত হয় কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ। 41 কোশ্চেনে কি বলছে, আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রুগীকে, তা হলো? এটা হচ্ছে 41 এ দাগ, গলগণ্ড রোগে আক্রান্ত রুগীদের দেওয়া হয়। 42 কোশ্চেনে বলছে, ইংরেজরা ভারতে তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠির নির্মাণ করেন? এটা হচ্ছে 42 বিয়ের দাগ, সুরাটে। 43 কোশ্চেনে বলছে, মানব উন্নয়ন সূচক বা HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় কোথা থেকে? প্রকাশিত হয়, এটা হচ্ছে 43 হচ্ছে বিয়ের দাগ, UNDP এর সহায়তায় এটা তৈরি হয়। 44 কোশ্চেনে বলছে, লোকসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নির্বাচনী আসন বরাদ্দের ক্ষমতা ন্যস্ত থাকে কার ওপরে? লোকসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নির্বাচনী আসন বরাদ্দের ক্ষমতা ন্যস্ত থাকে কার ওপরে? এটা হচ্ছে 44 এ দাগ, নির্বাচন কমিশনের হাতে এটা ন্যস্ত থাকে এই ক্ষমতাটা। 45 কোশ্চেনে বলছে, ওয়াঘেরে বিদ্রোহ সূত্রপাত কোথায় ঘটেছিল? এটা হচ্ছে 45 ডি এর দাগ, বরোদাতে এই বিদ্রোহটা ঘটেছিল, কি? ওয়াঘেরে বিদ্রোহ। 46 কোশ্চেনে বলছে, তিস্তা পারে বৃত্তান্ত কার রচনা? এটা হচ্ছে 46 এ দাগ, দেবেশ রায়ের লেখা মানে রচনাটা। 47 কোশ্চেনে বলছে, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 47 এ দাগ, অরুণাচল প্রদেশে অবস্থিত মৌলিং ন্যাশনাল পার্ক। 48 কোশ্চেনে বলছে, শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কি? এটা হচ্ছে 48 বিয়ের দাগ, কলম্বো। 49 কোশ্চেনে বলছে, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত?
এটা হচ্ছে 49-এর সি এর দাগ, টেবিল টেনিসের সাথে যুক্ত। 50 দাগের কোশ্চেনে বলছে কোন দেশে জাতীয় সংসদ ডায়েট নামে পরিচিত? কোন দেশের জাতীয় সংসদ ডায়েট নামে পরিচিত? এটা হচ্ছে 50-এর বি এর দাগ, জাপানের। 51 দাগের কোশ্চেনে বলছে ভয়েজার কোন সংস্থার মহাকাশযান? ভয়েজার কোন সংস্থার মহাকাশযান? এটা হচ্ছে 51-র এ দাগ, নাসার। 52 দাগের কোশ্চেনে বলছে তেরতালি রাজ্যের কোন রাজ্যের লোকনৃত্য? তেরতালি কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে 52-র বি এর দাগ, মধ্যপ্রদেশের লোকনৃত্য। 53 দাগের কোশ্চেনে কি বলছে RAW মানে র এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হলো 53-র এ দাগ, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং। 54 দাগের কোশ্চেনে বলছে 26 মার্চ কোন দেশে জাতীয় দিবস হিসাবে পালিত হয়? 26 মার্চ কোন দেশে জাতীয় দিবস হিসাবে পালিত হয়? এটা হচ্ছে 54 ডি এর দাগ, বাংলাদেশে। 55 দাগের কোশ্চেনে বলছে কে স্যামুয়েল ল্যাঘাম ক্লিমেন্স ছদ্মনামে পরিচিত ছিলেন? এটা হচ্ছে 55-র ডি এর দাগ, মার্ক টোয়েন। 56 দাগের কোশ্চেনে বলছে কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস কোন দেশের রাজধানী? এটা হচ্ছে 56-র সি এর দাগ, ভেনেজুয়েলা। 57 দাগের কোশ্চেনে কি বলছে গোয়েতে, এই যে গোয়েতে কোন ভাষার বিখ্যাত কবি? এটা হচ্ছে 57-র এ দাগ, জার্মানি। 58 দাগের কোশ্চেনে বলছে কর্নফ্লাওয়ার কোন দেশের জাতীয় প্রতীক? এটা হচ্ছে 58-র সি এর দাগ, জার্মানির। কর্নফ্লাওয়ার হচ্ছে জার্মানির জাতীয় প্রতীক। নেক্সট এবারে হচ্ছে 59 দাগের কোশ্চেনে বলছে হোয়াইট হল কোন দেশে অবস্থিত? হোয়াইট হল কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে সি, লন্ডনে অবস্থিত হোয়াইট হল। 60 দাগের কোশ্চেনে বলছে লে ম্যান্ডে কোন দেশের সংবাদপত্র? লে ম্যান্ডে কোন দেশের সংবাদপত্র? এটা হচ্ছে 60-এর সি এর দাগ, ফ্রান্সের সংবাদপত্র। 61 দাগের কোশ্চেনে কি বলছে আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয়? আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে 61-র বি এর দাগ, উইলিয়াম হোগাথকে বলা হয় আধুনিক কার্টুনের জনক। 62 দাগের কোশ্চেনে বলছে টাইমস অফ ইন্ডিয়া প্রথম কত সালে প্রকাশিত হয়? টাইমস অফ ইন্ডিয়া প্রথম কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 62-র ডি এর দাগ, 1838 সালে প্রকাশিত হয়। 63 দাগের কোশ্চেনে কি বলছে মারডেকা কোন দেশের সংবাদপত্র? মারডেকা কোন দেশের সংবাদপত্র? এটা হচ্ছে 63-র এ দাগ, ইন্দোনেশিয়ার সংবাদপত্র হচ্ছে মারডেকা। 64 দাগের কোশ্চেনে বলছে কোন দেশ 4 জুলাই স্বাধীনতা দিবস হিসাবে পালন করে? কোন দেশ 4 জুলাই স্বাধীনতা দিবস হিসাবে পালন করে? এটা হচ্ছে 64-র ডি এর দাগ, আমেরিকা যুক্তরাষ্ট্র। 65 দাগের কোশ্চেনে বলছে কোন দেশের মুদ্রার নাম এসকুডো? কোন দেশের মুদ্রার নাম এসকুডো? এটা হচ্ছে 65-র বি এর দাগ, পর্তুগাল। তাহলে কোন দেশের মুদ্রার নাম এসকুডো? এটা হচ্ছে বি এর দাগ, পর্তুগাল। 66 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করার জন্য কমিটি গঠন করেছে এবং ইমপ্লিমেন্টও এখন বর্তমানে করা হয়ে গিয়েছে? সেটা হচ্ছে 66-র এ দাগ,
সরি না, উত্তরাখণ্ডের হয়ে গেছে করা, কিন্তু কমিটি গঠন করেছে এই উত্তরে আছে এখানে গুজরাট। তাহলে কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করার জন্য কমিটি গঠন করেছে? এটা হচ্ছে এদাক, গুজরাট গঠন করেছে। আর এমনি রূপায়ণ হয়ে গিয়েছে, মানে ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে, উত্তরাখণ্ডে ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে বর্তমানে। 67 দায় কোশ্চেনে কি বলছে? 67 দায় কোশ্চেনে বলছে ভারতে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে? এটা হচ্ছে 67 সি এর দাগ, দ্রৌপদী মুর্মু। নেক্সট 68 দায় কোশ্চেনে বলছে ভারতে কবে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়? ভারতে কবে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়? এটা হচ্ছে 68 এদা, 5ই এপ্রিল। 69 দায় কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত সারা থমাস কে ছিলেন? সম্প্রতি প্রয়াত সারা থমাস কে ছিলেন? এটা হচ্ছে 69-এর বিয়ের দা, লেখিকা ছিলেন। 70 দায় কোশ্চেনে বলছে বাসু চ্যাটার্জি অ্যান্ড মিডল অফ দ্য রোড সিনেমা, বাসু চ্যাটার্জি অ্যান্ড মিডল অফ দ্য রোড সিনেমা শীর্ষক বইটি কার লেখা? এটা হচ্ছে 70-এর সি এর দাগ, অনিরুদ্ধ ভট্টাচার্যের লেখা। 71 দায় কোশ্চেনে বলছে কোন দেশ নেভির সঙ্গে, মানে কোন দেশের নেভির সঙ্গে ভারত যৌথভাবে আরব সাগরে কঙ্কন 2023 নামক নৌসেনা মহড়া আয়োজিত করেছে? এটা হচ্ছে 71-এর এ দাগ, যুক্তরাজ্যের সাথে, যুক্তরাজ্যের সাথে মানে ইউকে। 72 দায় কোশ্চেনে বলছে অশ্বিনী কুমার কোন ব্যাংকের এমডি অ্যান্ড সিও পদে নিযুক্ত হয়েছেন? অশ্বিনী কুমার কোন রাজ্যের এমডি অ্যান্ড সিও পদে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে 72-এর ডি এর দাগ, ইউকো ব্যাংকের এমডি অ্যান্ড সিও পদে নিযুক্ত হয়েছেন কে? অশ্বিনী কুমার। 73 দায় কোশ্চেনে বলছে মেঘালয়ের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মেঘালয়ের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? এটা হচ্ছে 73-এর সি এর দাগ, শিলং। 74 দায় কোশ্চেনে বলছে সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ডের নাম পরিবর্তন করে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড করা হলো? সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ডের নাম পরিবর্তন করে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড করা হলো? এটা হচ্ছে 74-এর সি এর দাগ, আইডিএফসি ব্যাংকের নাম পরিবর্তন করে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড করা হলো। লাস্ট কোশ্চেনে কি বলছে সম্প্রতি পোস্ত চাষের অনুমতি পাওয়ার জন্য কোন রাজ্য কেন্দ্রকে অনুরোধ জানালো? সম্প্রতি পোস্ত চাষের অনুমতি পাওয়ার জন্য কোন রাজ্য কেন্দ্রকে অনুরোধ জানালো? এটা হচ্ছে 75-এর ডি এর দাগ, পশ্চিমবঙ্গ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।